চটপটির নাম নিলেই যেন কেমন যেন মুখে জল এসে যায়। বাড়িতে অনেকেই চটপটি বানিয়ে খেতে পারেন না। আমি আজকে দেখাবো বাড়িতে ঘরোয়া উপায়ে কিভাবে চটপটি বানাবেন। চলুন যাই। প্রথমে আমি রুটির মতো হাফ কেজি আটাকে খামি করে নিয়েছি এবং সুন্দর করে রুটির মতো বেলে এটাকে ছোট্ট একটা কাপ বা গ্লাস দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি ফুচকা বানানোর জন্য। আমি কিন্তু দেখুন গোল গোল করে কেটে নিয়েছি। এরপর আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে আসলে আমি কিন্তু ফুচকাগুলো ছেড়ে দেব। এতে করে ফুচকাগুলো সুন্দর ভাজা হয়ে যাবে এবং ফুলে টপটপা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে আমাদের ফুচকাগুলো। একদম হোমমেড ফুচকা, এর মধ্যে কোনো ভেজাল নাই। আপনারা বাসায় চাইলে খুব সুন্দর বানিয়ে খেতে পারেন। এরপরে আমি চটপটি বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হচ্ছে, প্রথমেই আমি ডাল এবং আলুকে সিদ্ধ করে নিয়েছি। এরপরে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচি, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং আদা এবং জিরা বাটা আর গোটা জিরা। আমি কিন্তু দোকানের মতো করব না, আমি বাড়ির মতো কিভাবে করি দেখুন। প্রথমে আমি এক প্যানে তেলের মধ্যে গোটা জিরা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যখন জিরাটা ভাজা লাল হয়ে যাবে তখন এই জিরার মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কুচি। রসুন আর জিরাটাকে সুন্দর করে ভাজতে হবে। একদম ভেজে যখন লালচে বর্ণের ধারণ করবে তখন আমরা দিয়ে দেব পেঁয়াজের কুচিটা। পেঁয়াজের কুচিটা দিয়েও সুন্দর করে ভাজতে হবে। এরপর দিয়ে দিচ্ছি মরিচের কুচি। দিয়ে সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা এবং জিরা বাটাটা। এরপরে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর দিচ্ছি হলুদের গুঁড়া। এরপরে এটাকে যেন মাংসের মশলা যেভাবে কষায় এভাবে রকম কষিয়ে আমরা ওই ডালের সেদ্ধ এবং আলু সেদ্ধটা এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে 5 থেকে 7 মিনিট রান্না করলেই হয়ে যাবে আমাদের চটপটি। চলুন যাই দেখি। চটপটিটাকে আমরা এখন পরিবেশনের জন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। একটা পাত্রে ঢেলে আমাদের চটপটি কিন্তু হয়ে গেছে। এখন আমরা পরিবেশন করব। পরিবেশনের জন্য চটপটিটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, যার যতটুকু লাগে। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি। এরপর দিচ্ছি মরিচের কুচি। অনেকে ঝাল পছন্দ করেন, যেমন আমি অনেক বেশি ঝাল পছন্দ করি। চটপটিটা ঝাল না হলে মজাই লাগে না। এরপরে দিচ্ছি তেঁতুল দিয়ে আমি একটা টক বানিয়েছিলাম সেটা। এরপর দিচ্ছি শসা কুচি করে দিয়েছি। আপনারা চাইলে আরো সালাদ, টমেটো এগুলো ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দেব ডিম সেদ্ধ, যেটা নাকি আমি সালাদ কাটা মেশিন দিয়ে কুচি কুচি করে এর উপরে দিয়ে দিয়েছি। এতে দেখতেও সুন্দর লাগে এবং খেতেও অদ্ভুত মজার। বাড়িতে তৈরি যে চটপটি এত সুন্দর হয়, যেটা বাড়িতে না বানিয়ে খেলে আপনারা কখনোই বুঝবেন না।
এটা বাড়িতে সম্পূর্ণ নিজস্ব মশলাগুলো ব্যবহার করা হয়েছে, কোনো দোকানের বা কোম্পানির কেনা মশলা না। এজন্য চটপটিটা কিন্তু অত্যন্ত মজা হয়েছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফুচকাগুলো, কয়েকটি ফুচকা ভেঙে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের আজকের চটপটি। আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের ভিডিওটিতে একটা লাইক দিবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।